2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো 13তম জাতীয় সংসদ নির্বাচন। ঠাকুরগাঁও 1 আসনের মানুষ তাদের নেতার উপর আস্থা হারাননি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে 2,38,836 ভোট পেয়ে তিনি বিপুল ব্যবধানে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 98,000 ভোটের এই ব্যবধান প্রমাণ করে নিজের নির্বাচনী এলাকায় তার সাংগঠনিক ভিত কতটা গভীর। নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক কাঠামো রক্ষা এবং সাংবিধানিক অধিকার, এই বিষয়গুলোই মির্জা ফখরুলের রাজনীতির মূল ভিত্তি। সমালোচকদের মতে বিরোধী রাজনীতিতে আরও কঠোর কৌশলের প্রয়োজন থাকলেও তার মার্জিত ও সংযত উপস্থাপন ভঙ্গি দেশের শিক্ষিত সমাজের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে জাতীয় সংসদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা দীর্ঘ কয়েক দশকের। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম এক লড়াকু ব্যক্তিত্ব হিসেবেই খোদাই করা থাকবে। সময়ের বিচারে আগামীর প্রজন্মই নির্ধারণ করবে তার চূড়ান্ত মূল্যায়ন।